আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা কোরমার রেসিপি, আর এটা হচ্ছে ডিমের কোরমা। এই রেসিপিটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে ডিমের কোরমা এতটা মজার হতে পারে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজ বেরেস্তার কালারটা খুব বেশি ডিপ করব না, এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে আমি 6টা সেদ্ধ ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে আমি সামান্য লবণ মেখে এগুলোকে আরেকটা কড়াইতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে সেখানে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা একটা কালার আসলে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ডিমগুলোকে এইভাবে একটা ছুরি দিয়ে ডিমের গায়ে একটু একটু করে কেটে কেটে দিচ্ছি, যাতে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সে তেলেই আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। গরম মশলা আর পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ভেজে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা আর 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি 1/2 কাপের মতো সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে একটা পেস্ট দিয়ে দিব। এটা হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই, আর এই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারিকেল বাটা। এটা আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে নারিকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরকম মিহি পেস্ট যদি করতে না পারেন তা সেক্ষেত্রে নারিকেল থেকে দুধটাকে আলাদাভাবে বের করে সেই দুধটা মশলার সাথে মিশিয়ে দিতে পারেন। তবে পেস্ট যদি ব্যবহার করতে চান তাহলে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। প্রায় 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম, যেটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম। ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে ডিমগুলোকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, আর আগে থেকে যে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো চিনি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিয়ে আমি এর মধ্যে 1/2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল। কেওড়া জলটা দিলে কোরমায় খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে, তাই কেওড়া জলটা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা সবার শেষে দিলে কোরমায় ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বোঝা যায়। আমার কোরমা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে, আর এটা খেতেও অসম্ভব মজার। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।